সুমন্তায় নমঃ এতে পৃথিবী নমঃ এতে ক্ষীরসমুদ্রায় নমঃ এতে শ্বেতদীপায় নমঃ এতে মুনিমণ্ডপায় নমঃ এতে কল্পবৃক্ষায় নমঃ এতে গন্ধবেদিকায় নমঃ এতে গন্ধরাজসিংহাসনায় নমঃ এতে ধর্মায় নমঃ এতে গন্ধসংজ্ঞানায় নমঃ এতে বৈরাগ্যায় নমঃ এতে ঐশ্বর্যায় নমঃ ধর্মায় নমঃ এতে গণজ্ঞানায় নমঃ এতে অবৈরাগ্যায় নমঃ ঐশ্বর্যায় নমঃ এতে গণসংজ্ঞানায় নমঃ এতে গণকুণ্ডলায় দ্বাদশকলায় নমঃ এতে রূপসম্পদায় সঞ্জলায় নমঃ এতে গণকুণ্ডলায় দশকলায় নমঃ এতে গণসিদ্ধায় নমঃ এতে গণসিদ্ধায় নমঃ এতে অরুণায় নমঃ এতে গণসিদ্ধায় নমঃ এতে গন্ধধূম্রায় নমঃ এতে গন্ধতীব্রায় নমঃ এতে গন্ধসংস্ফুলিঙ্গিন্যৈ নমঃ এতে গন্ধরুচিরায় নমঃ এতে গন্ধজালিন্যৈ নমঃ এতে গন্ধবর্ণশনায় নমঃ ওম বাগীশ্বরমিতস্নাতন্নিবেন্দুবর্ণলোচনঃ বাগীশ্বর সংযুক্তং বিরাভাব সমন্বিতঃ ওম হ্रीं বাগীশ্বরী নমঃ एष तन्दन बागीशे नमः एष नमः बागीशे नमः एष दूरं बागीशे नमः एष दीपं बागीशे नमः आमन्त्रणं बागीशे नमो नमः शुद्ध अग्नि ग्रहण करो ओम আমাদের এই তারামা পুজো 10 বছর পদার্পণ করলো। তো আমরা এটা মানে প্রচুর ভক্তি শ্রদ্ধায় আমরা করি পুজোটা। আগামীকাল আরও বড় হোক, আমাদের আগামীকাল আরও বড় করার চেষ্টা করব। তো সব ভক্তদের কাছে আমাদের আবেদন যে আপনারা আসুন। আমাদের প্রতিদিন 8 দিন, আমাদের 7 দিন মেলা আছে। মেলা আসুন, মেলা ভ্রমণ করুন। মায়ের দুবেলা আমাদের আরতি হয়। আপনারা আসুন, এসে দেখলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমাদের 10 বছর পদার্পণ করলো। হ্যাঁ, একদম আগামী দিন আরো বড় হবে। সব মানুষ একদম এখানেও তার কোনো কিছু কম নয়। আপনারা আসছেন, আপনারাও তো দেখছেন। হ্যাঁ, পুরোহিত আছে। আমাদের সারা যজ্ঞ হবে সারা রাত। আমার নাম গৌতম দাস, আমি সভাপতি সম্পাদক। সত্যি কথা বলতে কি, আমাদের এই অঞ্চলে তারামাকে যেভাবে আমরা অধিষ্ঠিত করেছি, এটা সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে আমাদের সঞ্জীবের। সঞ্জীব 2014 সালে এই তারামাকে অধিষ্ঠিত করে আমাদের এই দেবেন্দ্রবালা রোডের ওপর। এবং বর্তমানে যিনি সম্পাদক হিসেবে অধিষ্ঠিত রয়েছেন আমাদের এই তারামা ভক্তবৃন্দ পূজা কমিটির মধ্যে, গৌতম দাস ওরফে ভোলা, একদম ভাতৃপ্রতিম। এবং এই পুজো কমিটির মুখ্য আয়োজক হিসেবে যিনি আছেন, অর্থাৎ আমাদের এই পুজোকে যিনি অধিষ্ঠিত করেন, সঞ্জীব ধারা। 2014 সালে, আজ আমরা 11 বছরে পদার্পণ করলাম।
আমি সাধারণ মানুষের কাছে অর্থাৎ আমাদের এই 4 নম্বর ওয়ার্ডের যেসব মানুষ রয়েছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের ধার্মিক মানুষ যারা রয়েছেন, তাদের সহযোগিতা এবং তাদের ভালোবাসা আছে বলেই আজকে এই পুজোর মাত্রা আজকে আমরা উত্তর কলকাতার একদম শীর্ষে শিরোপায় পৌঁছে দিয়েছি আমাদের এই তারামার পুজো। একেবারেই তারাপীঠের তারামার আদলে এই তারামার পুজো, এবং সাধারণ মানুষের যেভাবে সহযোগিতা আমাদের সঙ্গে রয়েছে তার জন্যে হয়তো আমরা আমাদের এই তারামার পুজো এইভাবে উপস্থাপনা করতে পেরেছি আমাদের এই অঞ্চলে। শুধু আমি একটাই কথা বলবো, তারামার কাছে আমাদের তারামা ভক্তবৃন্দ পূজা কমিটির পক্ষ থেকে কামনা করব, মা তুমি 4 নম্বর ওয়ার্ডের অঞ্চলে অর্থাৎ আমাদের অঞ্চলের প্রতিটা মানুষের মাথার উপর বর্ষিত হও, অর্থাৎ তোমার আশীর্বাদ বর্ষিত হোক, এটুকু আশা আমরা রাখি। এবং তার পাশাপাশি আমরা এটুকু আবেদন রাখবো, প্রত্যেকটি মানুষ যাতে সুস্থ থাকে, সবল থাকে এবং ধর্মের মধ্য দিয়ে অর্থাৎ কর্মই ধর্ম সেইটিকে পালন করে আগামী দিনে আরও এই পুজোকে আমরা বৃহত্তম রূপদান দিতে পারবো, সেই আশা আমরা কিন্তু রাখবো। এবং ধন্যবাদ আমি জানাবো এনআই বাংলাকে, কারণ আপনারা যেভাবে আমাদের সঙ্গে সময় দিয়েছেন তার জন্য আমরা অতি কৃতজ্ঞ যে আপনারা আমাদের এই পুজোর মাত্রা বুঝেছেন, তবে না আমাদের এই উত্তর কলকাতার শিরোপা জায়গায় আমরা পৌঁছে দিয়েছি। আমি চাইছিলাম আমাদের মুখ্য আয়োজক আমাদের এই দেবেন্দ্রপাল রোডের তারামার যে অধিষ্ঠিত করেছে সঞ্জীবকে একটু চাইছিলাম, সঞ্জীব যাই হোক কোনো কারণে হয়তো একটু বাইরে চলে গেছে। তবু আমি সাধারণ মানুষের কাছে একদম কৃতজ্ঞ যে সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তবেই আমাদের পক্ষে সম্ভব হয়েছে তারাপীঠের আদলে তারাপীঠের মন্দির দেবেন্দ্রপালা রোডে গড়ে উঠতে পেরেছে। ধন্যবাদ।